وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. بسم الله الرحمن الرحيم. اللهم يا علي يا عظيم يا حالم يا عالم أنت ربي وعلمك حسبي فنعم رب ربي ونعم الحسب حسبي. تنصر من تشاء وأنت العزيز الرحيم. تنصر من تشاء وأنت العزيز الرحيم. تنصر من تشاء وأنت العزيز الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা মাঝখানে মাত্র একটা দিন, পবিত্র রমজানুল মুবারক মাস চলে আসছে। যারা আমরা সেই মাসটাকে পামু, সেই মাসের মধ্যে ইবাদত করতে পারবো আমরা, তারা সকলে ভাগ্যবান। হয়তো অনেকে সেই মাস পাবে না, কেউ কেউ পাবে, কেউ কেউ পাবে না, আল্লাহ পাক ভালো জানে। হয়তো আজকে আমি জীবিত আছি, হয়তো 1 মিনিট পরে আমি জীবিত নাও থাকতে পারি। দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র রমজানুল মুবারক মাসের মধ্যে ইবাদত গুজার করার জন্য তৌফিক দান করুন, আমিন। আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আমি যে রুহানি আমলিয়াত কোর্সটা শুরু করছি, আমরা দ্বিতীয় রমজান থেকে এই কোর্সের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তারা খুবই ভাগ্যবান যারা এই মাহে রমজানের মধ্যে এই রুহানি আমলিয়াত কোর্সের মধ্যে দাখিল হয়েছে এবং মাহে রমজানের মধ্যে এই রুহানি আমলিয়াত কোর্সের আমল করবে। তারা খুবই ভাগ্যবান এবং আমিও খুবই ভাগ্যবান যে আল্লাহ পাক আমাকে কিছু ছাত্র দিয়েছে এই মাহে রমজানের মধ্যে ক্লাস শুরু করার জন্য। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে যেই কোর্স আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রমজান থেকে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কোর্সের জন্য কবুল ও মঞ্জুর করেন। আর এখানে এটাও বলে দিতে চাচ্ছি, যদি এখনও মাঝখানে একদিন সময় আছে, যদি কেউ এই কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চান অবশ্যই নিতে পারেন। এই কোর্সের মধ্যে এমন কিছু জিনিস শেখানো হবে যেগুলা আগে কখনো কেউ শিখায়নি এবং দেয়নি। নিত্য নতুন জিনিস আপনাদেরকে শেখানো হবে, নিত্য নতুন চিকিৎসার পদ্ধতি ছাত্রদেরকে শেখানো হবে। আর এখানে এটাও বলে দিতে চাচ্ছি যে মাহে রমজানের জন্য আজকে আমি একটা ওজিফা নিয়ে আসছি। সেই ওজিফাটা মা, বোন, ভাই আপনারা সকলে এটা করতে পারবেন বরকতের জন্য। যে যেই নিয়ত নিয়ে এটা করতে পারেন, ইনশাল্লাহ করতে পারেন। যখন মাহে রমজানের চাঁদ দেখা যাবে, সেই রাত্রে থেকে এশার নামাজের পর থেকে আপনার হাতে ফজর আগ পর্যন্ত সময় থাকবে। 30 দিন পর্যন্ত আপনাকে প্রতিদিন 786 মর্তবা 786 মর্তবা বিসমিল্লাহ শরীফকে আপনি তেলাওয়াত করতে হবে, বিসমিল্লাহ শরীফের আমল করতে হবে। খুব বরকত। এটা যদি আপনারা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিসমিল্লাহ শরীফের মধ্যে কত বরকত। তো আপনারা প্রথম রমজান থেকে, যেদিন আজকে মাগরিবার চাঁদ দেখা যাচ্ছে, আজকে মনে করেন তারাবি শুরু হবে, তারাবির পর থেকে ফজরের আগ পর্যন্ত আপনার হাতে সময় আছে। এই সময়টুকুর মধ্যে আপনি এই ওজিফাটা এক বৈঠকে করতে হবে। কিন্তু এটা নয় যে আপনি আজকে আসার পরে 10টায় বসলেন, আরেকদিন 12টায়, আগের দিন 1টায়, না, এটা না। সময়, জায়গা, মুসল্লা, পোশাক আপনাকে এক রাখতে হবে। এখানে অন্য কোনো পরহেজ নাই, হালাল জিনিস সমস্ত কিছু খেতে পারবেন, অন্য কোনো ধরনের পরহেজ নাই। এই বিসমিল্লাহ শরীফের আমল করার জন্য আমি সকলকে ইজাজত দিলাম। আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশির জন্য এই আমল করেন, ইনশাল্লাহ সবাই সাকসেস হবেন, সফলতা অবলম্বন করবেন। যেই নিয়তে আমল করতে পারেন, হয়তো কেউ জীবিকা নির্জনের জন্য, রোজগারের জন্য এই নিয়ত আমল করতে পারেন। ইনশাল্লাহ 30 দিনে আমল করেন, 30 দিন পরে ইনশাল্লাহ ফলাফল আপনারা আপনাদের নিজের চোখে দেখতে পাবেন। কারো যদি কোনো চাকরির মধ্যে দৌড়াদৌড়ি করতেন, চাকরির সমস্যা, চাকরি হচ্ছে না,
সেই নিয়তও করতে পারেন। ইনশাআল্লাহ 30 দিন পরে আল্লাহ পাকে যেই নিয়তে আপনি এই আমল করবেন সেই নিয়তকে আল্লাহ পাকে অবশ্যই সফলতা দান করবে। কারো যদি কোনো বেমার আজার থাকে বাড়িতে, সেই নিয়ত অনুযায়ী, সেই নিয়ত সামনে রেখে এই 786 বার বিসমিল্লাহ শরীফের আমল 30 দিন করেন, ইনশাল্লাহ দেখবেন 30 দিনের ভিতরে আপনাকে আল্লাহ পাকে যেই মুসিবতের জন্য যেই উদ্দেশ্য নিয়ে আপনি এই আমল করতেছেন সেই উদ্দেশ্য আপনার অবশ্যই সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলের ইজাজত আমি সকলকে দিলাম, সকলে এই আমল করেন ইনশাআল্লাহ। মাহে রমজানের বরকত উপভোগ করেন। আজকের মধ্যে আমাকে এখানেই বিদায় দেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আমাদের মা বোনেরা এই আমল শুরু করেন, মনে করেন আজকে আমল শুরু করছেন, 5-7 দিন যাওয়ার পরে কি হয়ে গেল, মাসিক হয়ে গেল, আপনারা যেই সময় মাসিক হবে এই সময় আমলটাকে স্থগিত রেখে দিবেন। হ্যাঁ, মনে করেন 5 দিন করছেন, 5 দিন পরে আপনার মাসিক হয়ে গেছে, আপনি আমলটাকে স্থগিত রেখে দেন। যতদিন আপনার এই হায়াজ নেফাজ কমপ্লিট না হয়েছে, ততদিন পর্যন্ত, মনে করেন 7 দিন বা 8 দিন, কারো 3 দিন 4 দিনের ভেতরে মনে করেন পাক সাফ হয়েছেন, গোসল দিয়েছেন, পাক সাফ হয়েছেন, তারপরতে আপনি আবার ওই আমল কন্টিনিউ করেন। মানে এই সামনে যে 5 দিন বা 7 দিন আমল করলেন এটা আপনি গন্তিতে রাখবেন। এভাবে ইনশাল্লাহ করেন। আর হ্যাঁ, এটা হচ্ছে মা বোনদের জন্য, কিন্তু আবার পুরুষরা এটা ভাইবেন না যে আমি 5 দিন 7 দিন 10 দিন আমল করছি, আমার কোনো একটা হাজত হওয়ার কারণে, কোনো দিকে যেতে লাগে, কোনো একটা সমস্যা হওয়ার কারণে আমিও 10 দিন করে আমলটা স্থগিত রাখলাম, 10 দিন আবার 5 দিন পর তা শুরু করছি, এটা কিন্তু গন্তিতে আসবে না। এটা শুধু মা বোনদের জন্য, মহিলাদের জন্য এই সুযোগটা। আপনি যদি মাঝখানে গ্যাপ দিয়ে দেন, তার মানে আপনাকে প্রথম থেকে আবার কন্টিনিউ এই আমল শুরু করতে হবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাকে আজকের মধ্যে এখানেই বিদায় দেন, এই শর্তে যে আপনারা আপনাদের সকলের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا.